بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আজকের এই ক্লাসটাতে জয়েন করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা কি ঠিকভাবে আমার কথা শুনতে বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পাচ্ছি। ওকে। আপনারা গতকালকে কি পড়ার সুযোগ হয়েছিল আপনাদের মোটেও? আচ্ছা, আমি এই পড়াগুলো আমি আরেকবার বলে দেই, দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ ওই নতুন পড়া থেকে আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ। আমরা যখন নামাজ শুরু করি, নামাজের ভিতরের গত আরকানগুলোর মধ্যে একটা হচ্ছে কি তাকবীরে তাহারিমা বলা। একটা কি বলা? তাকবীরে তাহারিমা বলা। মানে তাকবীরে তাহারিমা বলতে আল্লাহু আকবার এটা বলা। ঠিক আছে? তো আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদেরকে প্রথমত বলতে হবে কি আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলার ক্ষেত্রে এখানে যে আল্লাহ শব্দটা আছে, এখানে কি আছে? এখানে যে আল্লাহ শব্দটা আছে সেইটার যে লামটা আছে এটা কি হবে? পোর হবে, অর্থাৎ মোটা হবে। কেন হবে? কারণ তার বাম পাশে কি আছে? জবর আছে। তার বাম পাশে জবর আছে, এই জন্য এটা পোর বা মোটা করে পড়তে হবে। যদি জবর আর পেশ থাকে ডান পাশে, আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু আকবার এভাবে। এর পরেরটা হচ্ছে সানা। এটা যেটা হচ্ছে আমরা নামাজে দাঁড়ানোর পরে, যেটা আমরা কি করি নামাজে দাঁড়ানোর পরে নিয়ত করার পরে, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে আমরা এই সানাটা পড়ি। তো আসুন আমরা সানাটা একটু প্র্যাকটিস করি। সানা এখান থেকে, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে? এটা হচ্ছে কি সানা। এটা আমি আরো একবার বলে দেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা
وتعالى جدك ولا إله غيرك ঠিক আছে এভাবে আমরা সানাটা পড়বো সুন্দর করে এরপরে যেটা আছে সেটা হচ্ছে রুকুর তাসবিহ অর্থাৎ আমরা হাঁটুতে হাত দিয়ে যে রুকু করি এটার যে তাসবিহ আছে অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে রুকুতে গিয়ে আমরা যে তাসবিহগুলো পড়ি যে তাসবিহটা পড়ি সেটা হচ্ছে এটা হচ্ছে কি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ঠিক আছে এটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম এভাবে পড়তে হবে এর পরেরটা হচ্ছে আপনার এই রুকুর থেকে যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো রুকুর থেকে যখন সোজা হয়ে দাঁড়াবো তখন বলতে হবে আল্লাহু আকবার বলা যাবে না তখন বলতে হবে কি সামিআল্লাহু লিমান হামিদা সামিআল্লাহু লিমান হামিদা এটা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে ঠিক আছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে আপনার একটা দোয়া আছে সেটা হচ্ছে কি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ এভাবে এটা পড়তে হবে রব্বানা লাকাল হামদ এটা রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে পড়তে হবে এরপরে হচ্ছে আপনার সিজদার তাসবিহ সিজদা অর্থাৎ আমাদের কপালটা কার্পেটের উপরে লাগিয়ে আমরা মাটিতে লুটে যে সেজদা দেই এই সেজদার দোয়া হচ্ছে এটা সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটা পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়তে হয় আমরা জানি যে প্রতি নামাজে প্রতি রাকাতের জন্য দুইবার সিজদা দিতে হয় একবার রুকু করতে হয় তো দুই সিজদার মাঝে একটা দোয়া আছে দোয়াটা হচ্ছে কি রব্বিগফিরলি রব্বিগফিরলি দোয়াটা হচ্ছে রব্বিগফিরলি এটা রব্বিগফিরলি এভাবে পড়তে হবে আচ্ছা এই দোয়ার আরো একটা বড় দোয়া আছে সেটা হচ্ছে আমরা আমাদের সর্বশেষ ক্লাসে কিছু দোয়া মুখস্থ করতে দিব আপনাদেরকে ওটার দিকে দিব ইনশাআল্লাহ আপনারা মনে করায় দিবেন এরপরে হচ্ছে তাশাহুদ যেটা নামাজের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা নামাজের শেষ বৈঠক এবং যদি 4 রাকাত নামাজ হয় তাহলে প্রথম বৈঠক এবং শেষের বৈঠক অর্থাৎ প্রথমবার বসেও পড়তে হয় দ্বিতীয়বার বসেও পড়তে হয় তাশাহুদ তাশাহুদটা আমাদের সকলেরই মুখস্থ আছে কিন্তু কোথায় কতটুকু টান কিভাবে উচ্চারণ হবে এগুলো হয়তো আমাদের পুরোপুরি এখনো ঠিক নাই এখন আমরা এটা গতদিন পড়ছিলাম আপনারা কি এটা প্র্যাকটিস করছিলেন দেখে দেখে পড়ার চেষ্টা করছিলেন কেউ হুজুর এটা আজকে একটু মাফ করে বলে দেন আরো সুন্দর হবে আর কি জি বলে দিব কিন্তু আপনারা কি গতকালকে চেষ্টা করছিলেন কিনা এটা জিজ্ঞেস করছি আমি গত কালকে পড়ার সময় পাইছিলেন কিনা এটা তো লাস্ট হইছে লাস্টটা মানে কি অল্প হইছে আর কি কাটে গেছে যে জি আর দ্বিতীয় বিষয় হচ্ছে গতদিন সবাই আসলে গতকালকে একটু ব্যস্তই ছিল নির্বাচন নিয়ে সবাই একটু প্রেসানিতে ছিল আচ্ছা আমি আজকে আবার বলে দেই বলার পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধরবো আপনাদের থেকে এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর আপনি বলে দেন التحيات لله والصلوات والطيبات
التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات السلام عليك السلام عليك والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أيها النبي ورحمة الله وبركاته أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমরা আরো একবার পড়ি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আমরা তাশাহুদ পড়লাম আশা করি তাশাহুদ নিয়ে কারো আর কোনো প্রশ্ন নাই এরপরে হচ্ছে আমরা দুরূদ শরীফ পড়ব দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এটা আমরা এখন পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আশা করি দুরুদে ইব্রাহিম নিয়েও আর কারো কোনো থাকবে না, ইনশাআল্লাহ পড়তে পারবেন সবাই আপনারা। এরপরে আমরা দোয়ায়ে মাসুরাটা পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وارحمني إنك أنت الغفور الرحيم وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
রহিম। আমরা দোয়ায়ে মাসুরাও পড়লাম আলহামদুলিল্লাহ। এখন আপনাদের থেকে একটু শুনতে যাচ্ছে এগুলা, যে দুরূদ শরীফ এবং তাশাহুদ। প্রথমে তাশাহুদ বলবেন আমাদের আসলাম মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু পড়েন কষ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ভাই তাশাহুদ। সরি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা স্ক্রিন গেছে গা। আশহাদু আন্না। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, আবার বলি। জি জি, আবার শুরু থেকে পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা। কা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু ওয়া ওয়া রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন্না লা ইলাহা আশহাদু ইল্লাল্লাহ। আন আশহাদু লা আন লা আল্লাহ। ইলাহা। আশহাদু এখানে আল্লা আন হবে না তো। এখানে দেখেন, আমি এটা একটু সবার জন্য ক্লিয়ার করি। এই যে হামজা সরাসরি লামকে ধরবে। আশহাদু আল্লা ইলাহা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আশহাদু আন্না বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আল্লাহ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, নিচেরটা আমি একটু দরুদ ইব্রাহিমটা পড়ি একটু। জি, দুরূদ ইব্রাহিমটা পড়েন। প্রত্যেককে দুইটা করেই ধরবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা। এক মিনিট হুজুর, একটা কল আসছে তো। জি হ্যালো। হ্যাঁ, সেন্ড হিম হিয়ার ইন স্টোর। ওকে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহুম্মা আসসালাম। সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি আল্লাহুম্মা কামা। সাল্লি আলা মুহাম্মাদিউ। দাল ওয়াও দুই জেড দিউ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা ওয়া আলা সাল্লাইতা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আপনি সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা। হুম। না, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি ওয়া কামা আলা সাল্লাইতা। আলি মুহাম্মাদিউ। এই দেখেন, এইখান থেকে এই যে শুরু থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই পর্যন্ত আপনার এই এখানেও সেম, শুধুমাত্র এই সল্লি আলার এই সল্লি আলা এই জায়গায় হচ্ছে বারিকা আলা। ঠিক আছে? জি আর সব জায়গায় এরকম হবে, দেখেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। জি জি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার প্রথম থেকে করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আপনার দেখে পড়ছেন বলে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আর দেখে দেখে একটু জি জি একটু দেখে দেখে দেখা একটু ট্রাই কোনোদিন আমি করবেন। করি নাই, প্রথমবার। আচ্ছা, দেখে একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই, সাব্বির হোসেন ভাই। আচ্ছা, সাব্বির হোসেন ভাই আপনি পড়েন এখান থেকে। সাব্বির হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আবদুহু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। এবার দুরূদ ইব্রাহিমটা পড়েন। ইব্রাহিম দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একবার পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন, হচ্ছে তো। চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক কামা আলা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে পড়াই শিবির। তো বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি পড়বো? শিবির আহমেদ ভাই, এবার আপনি পড়েন। পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনখান থেকে হুজুর? তাশাহুদ থেকে পড়েন, তাশাহুদ থেকে। তাশাহুদ। এই যে এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইজান। জি, টাকা আসছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। আচ্ছা আচ্ছা, আমি বাংলায় দিচ্ছি। আমাদের কি স্কিন আছে? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু আমার স্ক্রিন গেছে গা হুজুর। আচ্ছা, এখন স্কিন দেখেন গেলে তো। আপনি বাইরে না আমাদের না, স্কিন তো আমার এখানে স্ক্রিন নাই।
না আমার না আজকে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে আমার না আজকে। বের একাই হয়ে করছেন না। আচ্ছা, এখন আসছে হুজুর, এখন আসছি ওকে হুজুর। ওকে ওকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওকে ওকে। আচ্ছা, আপনি আবার হুজুর একটু পড়েন, হুজুর ওইতে আরেকবার একটু পড়েন তো, আবার একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর জি। ইব্রাহিমা, এই যে ওয়ালা আলী ইব্রাহিমা, কোন ইব্রাহিম পড়লো? এখানে তো ওয়াকফ করা হয় নাই, তাহলে এখানে এটা ইমা পড়তে হবে না ইব্রাহিমা? এই লাস্টেও যে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদের আগে এখানেও ইব্রাহিম করা হয়েছে। আমি বলি, হ্যাঁ ঠিক এখানে আছে হচ্ছে, হ্যাঁ এটা আমিও খেয়াল করছি, আপনার হুজুর। হচ্ছে এখানে ওয়াকাফ হচ্ছে, জি হুজুর, লাস্টে লাস্টে মানে ইব্রাহিমা ইব্রাহিম পড়ছি, এটা ইব্রাহিম ইমা হইব না ইব্রাহিম হবে? এটা আমি প্রশ্ন এটাই করছি। মানে এই জায়গাটা ইব্রাহিমা হবে নাকি ইব্রাহিম হবে এটা জিজ্ঞেস করছেন? জি জি জি। জি জি। আচ্ছা, এইখান থেকে আলাদা হবে, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এখানে ইব্রাহিম আচ্ছা হবে। আচ্ছা, ইব্রাহিম আর আগেরটা ওয়ালা আলী আর ইব্রাহিমা। আর এইখান থেকে আপনার এইখান থেকে এই পর্যন্ত আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি ইব্রাহিম। আমি বলি শোনেন, আমি তো হয়ে গেছি কনফিউশন, সেটা হচ্ছে এইখান থেকে আপনারা জিজ্ঞেস করছেন যে এই মিমটা কি জবর দিয়ে পড়তে হবে নাকি জবর ছাড়া পড়তে হবে, এটা ক্লিয়ার হয়েছে? আর জি এর জি। আগেরটা বলতে এইটা জিজ্ঞেস করতেছেন? না, এর আগের লাইনে, মাঝখানের লাইনে ওয়ালা আলী ও ইব্রাহিমা আচ্ছা, এখানে। এইখানে এই হবে আপনার, এই যে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই যে এই লাইনটা, এখানে জি এই লাইনটা আর এই লাইনটা পড়ার সেম নিয়ম, দুইটা একই, শুধুমাত্র দুইটা শব্দের আচ্ছা চেঞ্জ, আচ্ছা দুইটা শব্দের আচ্ছা, চেঞ্জ। ঠিক আছে, দেখেন ক্লিয়ার। শব্দ দুইটা দেখায় যে দুইটা শব্দের চেঞ্জ, সেটা হচ্ছে এখানে না দেখেন আরো এই যে বারকতা, আর এখানে হচ্ছে সল্লাইতা, কামা বারকতা আলা ইব্রাহিম কামা সল্লাইতা আলা ইব্রাহিম। আর প্রথম ইব্রাহিমে মিম পড়তে হবে, আর দ্বিতীয় ইব্রাহিমে মিম পড়তে হবে না, ওয়াক্কাফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা। মানে ওকে। আগের আগের হুজুর আগের দুইটা মিম তো আমি ইব্রাহিম মা পড়ছি। আপনারটা ঠিক আছে পড়া? জি জি, আপনার পড়া ঠিক আছে। আমি আমি মনে করি পড়তে পারলে দুরূদ শরীফটা পড়া একেবারে সহজ, দুইটা জায়গায় শুধু চেঞ্জ, জি জি জি, দুরূদ শরীফ একবারে সহজ, মানে শুধু সেম, একবারে শুধু সহজটা। হ্যাঁ আপনার মানে আমি তো এইখানে, প্রত্যেক নামাজে পড়ি তো হুজুর, এটা নিয়ে ইয়ে আছে, দেখে পড়তে যে জড়াই গেছে। জি জি আমি বুঝতে পারছি, মুখস্থ পড়া একরকম আর দেখে পড়া আরেক রকম, দেখে পড়াটা একটু কঠিন বেশি। আপনার এখানে দেখেন, হ্যাঁ এখানে লেখা হচ্ছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ,
এখানেও লেখে দেখেন আল্লাহুম্মা বারিকা আলা, শুধু এইখানে সল্লি আর এখানে বারিকা, আর এখানে হচ্ছে কামা সল্লাইতা, আর এখানে হচ্ছে কামা হ্যাঁ বারাকতা। আর সব চেঞ্জ, বারাক্তা শুধুমাত্র দুইটা। সব আর সব এই যে সেম। জি, শুধুমাত্র জি চারটা শব্দ, এখানে যে চারটা শব্দ হচ্ছে পার্থক্য, জি জি এখানে দুইটা ওখানে চারটা দুইটা, শব্দ আর আর বাকি জি সব হুজুর সেম। ওকে, শেপ সব সেম জি, ওকে এরপরে হুজুর, সামনে যান, নাহলে আর কেউ জি জি অন্য জি, কেউ যদি ফরওয়ার্ড দেন। সিরাজ ভাই আপনি আপনি পড়েন। হুজুর হুজুর জি জি জি, আমি তো আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি একটু পরে জয়েন করছি, একটু কথা কথা ছিল আর কি, পরে একটু 5 মিনিট সময় দিয়েন হ্যাঁ 5 মিনিট লাস্টে। সময় দিব, শেষ করার আগে বলবো ইনশাল্লাহ। আচ্ছা ওমর ফারুক ভাই, সিরাজ ভাই আপনি পড়েন, সিরাজ ভাই। সিরাজ ভাই আপনি কি আছেন? আচ্ছা উনি নাই, ওমর ফারুক ভাই আপনি পড়েন, সিরাজ ভাই নাই দেখতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখান থেকে পড়েন, দুরূদ ইব্রাহিম, দুরূদ শরীফটা পড়েন। اللهم صل على محمد مدو اللهم صل على মুহাম্মাদিউ, محمد وعلى آل مدو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك اللهم بارك على বারিকা, محمد اللهم بارك মুহাম্মাদু হবে না, على মুহাম্মাদিউ। مديو اللهم بارك اللهم بارك على اللهم بارك بارك على ভাই محمد মিউট করে وعلى পড়েন, آل যে যে محمد পড়তেছেন সে মিউট করে পড়েন, যাকে পড়তে বলা হয়েছে সে শুধু মিউট খুলে পড়বেন, বাকিরা মিউট করে পড়বেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك اللهم بارك اللهم بارك بارك لنا محمد وعلى آل আল্লাহুম্মা محمد বারিক আলা, اللهم بارك اللهم بارك বারিক, على محمد আল্লাহুম্মা বারিক আলা। اللهم بارك ওমর اللهم ফারুক ভাই, بارك على আমি على اللهم بارك على ওমর ফারুক ভাই, محمد وعلى ওমর آل ফারুক ভাই محمد আপনি আবার এখান থেকে পড়েন, আবার এখান থেকে পড়েন। ওমর ফারুক ভাই একটু একটু তাড়াতাড়ি পড়তেছেন কি, একটু আস্তে আস্তে করুন। ধীর স্থির ভাবে পড়েন না, আপনি তাড়াহুড়া কেন করতেছেন? بسم الله الرحمن الرحيم اللهم صل اللهم صل على محمد مدي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ইব্রাহিম, آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك আলা, بارك আমি على বলি, এই জায়গাটা اللهم আমি بارك সহজ করে দেই, على একটা সেকেন্ড শোনেন। বা আলিফ জবর বা, রকাব জারিক, আল্লাহুম্মা বারিক আলা। اللهم بارك على بارك على মুহাম্মাদিউ। اللهم بارك على حضرتك হ্যাঁ اللهم বলেন, এবার بارك হচ্ছে, এবার على হচ্ছে। محمد وعلى آل محمد كما كما بارك كما بارك على الرحمن الرحيم اللهم بارك بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, উনি এমনি মুখস্থ পারে, হয়তো এখানে একটু কনফিউশন হয়ে গেছে আর কি। আচ্ছা, তাড়াতাড়ি পড়ছে তো এই জন্যই। জি জি, আশা করি দোয়ায় মাসুরাটা আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যেহেতু এগুলো পড়ছি, আমরা দোয়ায় কুনুত আজকে পড়বো না, আমরা কিছু সূরা মশক করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? নাকি দোয়ায় কুনুত, আচ্ছা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি, দোয়ায় কুনুত পড়বো আজকে নাকি সূরা মশক করা শুরু করব? দোয়াইগুলো তো একবার আপনি পড়ে দেন, একবার। আচ্ছা, দোয়ায় কুনুত আজকে আমি একবার পড়ে দেই, পরে কালকে আপনাদেরকে ধরবো, ঠিক আছে? জি। জি হুজুর, দোয়া কুনুতটা জরুরি। দোয়াগুলো তো অনেক জরুরি, আমার মুখস্থ না হুজুর। এটা মা ইন্না নাসআলুকা ওয়া মিন্না ওকে, নাসআলুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আচ্ছা আলাইকা। আমি পড়ি, আপনারা খেয়াল করবেন মনোযোগ দিয়ে। জি পড়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম ওয়াক্কাফের জায়গা হচ্ছে এইখানে, ঠিক আছে? কিন্তু এটা অনেক বড় হওয়ায়, আর যেহেতু এটা আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ বলতে পারে না, অনেকে দোয়ায় কুনুতটা একটু বেশি পেঁচানো, ঠিক আছে? আর বড় তো এই জন্য, এই জন্য আমরা প্রথমে সব জায়গাগুলোতে ওয়াক্কাফ ওয়াক্কাফ করে পড়বো, কিন্তু যখন আমরা মুখস্থ করে ফেলবো তখন আমি বলে দিব যে কোন জায়গায় ওয়াক্কাফ করতে হবে আর কোন জায়গায় করা যাবে না, ঠিক আছে? কিন্তু এখন যদি আমরা ওয়াক্কাফ ছাড়া এভাবে পড়তে যাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, তাহলে আমরা পড়তেই পারবো না, এমনি ভুলে যাব। এজন্য আমরা ছোট ছোট করে আমি আরো একবার বলে দেই, আপনারা একটু খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। জি, আমি আশা করি চেষ্টা করছি স্লো স্লো পড়ার। আচ্ছা, এটাকে আমি আরো একবার পড়ে দিব, তাহলে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন। জি না, সামনে যান আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হুজুর কে এখানে আছেন? জি জি আসি। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে আজকে
একটা বিষয় গতদিন মনে হয় আপনারা প্রশ্ন করছিলেন যে এখানে আর রহমানির রহিম কেন হবে, আর কেন হবে, এটা কি আপনারা প্রশ্ন করছিলেন? জি না, জি না। যে ওকে, হযরত এটা আমি প্রশ্ন করছিলাম একবার আরো আগে। জি জি। আচ্ছা, এটা আমি বলছিলাম যে এটা একটা হচ্ছে জটিল বিষয়, এজন্য আপনাদেরকে এটা এমন এক জায়গায় গিয়ে বুঝাইতে হবে যেখানে দুইটা অপশনই আছে, তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জবর, আমরা যে জবরটা ইউজ করি না, জবর, জবর পড়ি না আমরা, যে হরকতের যে জবর, এটাকে জি জি আরবি আরবি ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় ফাতহা। ফাতহা, বুঝছেন? ফাতহা আচ্ছা মানে হচ্ছে জবর। এখন জি, আমি আচ্ছা এখন পড়বেন না, এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, আপনারা একটু খেয়াল করবেন। এইখানে যে আলিফ লাম আছে এটা হচ্ছে কি বাক্যের শুরুতে আছে, এইখানে আলিফ লামটা বাক্যের শুরুতে আছে। এইখানে দেখেন এটা একটা বাক্য, মানে একটা আয়াত, এটা একটা আয়াত। আবার এইখানে যে আলিফ লামটা আছে এটা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখানে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে আমরা বিসমিল্লাহর এখানে বলতেছি রহমানির রহিম, অথচ এইখানে সেম জিনিসটা আমরা বলতেছি কি আর রহমানির রহিম, তাই না? এটা একটা প্রশ্ন থাকে না যে কেন এখানে আর রহমানির রহিম হবে আর ওখানে কেন শুধুমাত্র রহমানির রহিম হবে? এটা একটা প্রশ্ন না, কনফিউশন প্রশ্ন না এটা একটা? জি জি হুজুর। তো এটার ব্যাখ্যা হচ্ছে কি শুনেন, এটার ব্যাখ্যা হচ্ছে যখন আলিফ লাম বা আলিফ, এটাকে আলিফ যদি খালি আলিফকে দুইটা নাম, খালি আলিফের দুইটা নাম থাকে, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতি, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতি। তো এইখানে এই যে আলিফটা আছে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আলিফটা মার করছি এটা কি বুঝতে পারতেছেন একটা আলিফ? জি জি। এইটা হচ্ছে হামজাই কতি, কতি মানে কি লেখ্যরীতি, এটা শুধু লেখার জন্য আসবে কিন্তু উচ্চারিত হবে না বা পড়ার জন্য না। যেমন আমরা পড়ছি তাসদিদ এবং হরকতের মাঝে যদি কি থাকে খালি কোনো অক্ষর থাকে সেগুলো বাদ যাবে, সেই নিয়ম অনুযায়ী এখানে আলিফ লামটা দুইটা বাদ যাচ্ছে। তাহলে এই হারজের হির রহিম, তাহলে আমরা পড়তেছি কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়তেছি। এটা কি ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা, কিন্তু এইখানে যে আলিফ লামটা আসছে এই যে শুরুতে এটাকে বলা হয় হামজায় ওয়াসল। আমরা উপরেরটা কি বলছি হামজায় কতি, আর নিচেরটা আমরা কি বলতেছি হামজায় ওয়াসল। হামজায় ওয়াসল লেখার জন্য আসবে আবার পড়তেও হবে, ঠিক আছে? এখন হামজায় ওয়াসলটা কখন পড়তে হবে? হামজায় ওয়াসলটা মূলত আসে বাক্যের শুরুতে। কোথায় আসে? বাক্যের শুরুতে। শুরুতে। যে এখান থেকে দেখেন একটা আয়াত শুরু হয়েছে, এজন্য এটা হচ্ছে হামজায় ওয়াসল। এইখানে যেটা আছে এটা হচ্ছে হামজায় ওয়াসল, বাক্যের শুরুতে আসছে। আবার এইখানে এই যে মাঝখানে একটা আলিফ আছে, এই যে এইখানে, এই যে সিরাতাল, এই জায়গাটা, এটা মার হচ্ছে না, এই যে এই জায়গাটা, তো এই জায়গাটার যে আলিফটা আছে এটা আবার হচ্ছে হামজায় কতি, অর্থাৎ লেখার জন্য আসবে কিন্তু উচ্চারণ হবে না, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যদি কোনো বাক্যের শুরুতে আলিফ লাম আসে, বাক্যের শুরুতে যদি আলিফ লাম আসে, ঠিক আছে, বুঝতে পারছেন? বাক্যের শুরুতে জি। আমার মনে হয় যে আমরা যারা আছে এখানে আমাদের তো এটা নিয়ে রিসার্চ করার জ্ঞান আমাকে কোনোদিন সম্ভব হবে না। অন্তত পড়াটা আমরা পারতাম না, এটা আগে শিখান এটা আগে শিখন দরকার, তারপরে কঠিন বিষয় পরেও না, যদি আমি এটা ইচ্ছা জাস্ট থাকে কেউ ক্লিয়ার করতে করতেছি, পারবে। এটা আপনাদের মাথার না মধ্যে না প্রশ্ন। না, আসলাম ভাই, আসলাম ভাই, এটা দরকার আছে ভাই। যে আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, দেখেন এইখানে আছে কি এমনি উচ্চারণে আছে র হা জবর রহ, মিম খা জবর মা, নুন রজের নির, রহমানির রহিম। এই যে এখানে আছে কি রহমানির আছে, কিন্তু আমরা পড়তেছি কি আর রহমানির রহিম। এটা যখন আমি নিজেও প্রথমে জানতাম না, বুঝতাম না এটা, তখন এটা নিজেও আমার কনফিউশন ছিল যে রহমানির রহিম হবে নাকি আর রহমানির হবে, কিন্তু আর রহমানির কেন হবে? তো আর রহমানির হওয়ার কারণ হচ্ছে কোনো বাক্য, সহজভাবে বলি, কোনো বাক্যের জি শুরুতে যদি আলিফ লাম আসে, সেখানে আলিফ পড়তে হবে। জি, কোনো আয়াতের শুরুতে যদি আলিফ লাম আসে, ঠিক আছে, তখন যদি সেই আলিফ লামে কোনো কি থাকে, আলিফ লামে যদি কোনো জবর জের না থাকে,
তখন শুধুমাত্র আলিফটাকে জবর দিয়ে পড়তে হবে। আমি সোজা আরো জি হুজুর। সহজভাবে বলি, কোনো বাক্যের শুরুতে যদি খালি আলিফ আসে তাহলে সেই খালি আলিফটাকে জবর দিয়ে পড়তে হবে। কোথায় আসলে পড়তে হবে? শুধুমাত্র বাক্যের শুরুতে, আয়াতের শুরুতে, শুধুমাত্র আয়াতের শুরুতে। যদি আয়াতের ক্লিয়ার। মাঝে আসে বা আয়াতের শেষে আসে বা আয়াতের প্রথম শব্দের পরে আসে তাহলে পড়া যাবে না, সেটা খালি আলিফই থাকবে। কিন্তু যদি আয়াতের শুরুতে কখনো খালি আলিফ লাম আসে তখন আলিফটাকে, শুধুমাত্র আলিফটাকে জবর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই যে আপনি লাস্টে যেটা বললেন না, এটা সবার মাথায় ইজিলি ঢুকছে। জি জি জি, আসলে এটা আগের গুলা গ্রামারের বিষয় তো, আমি সব আমি গেছে। তো আরো কঠিন ভাবে বুঝছিলাম, জার মাজরুর সিফাত মাউসুফ এইভাবে বুঝছিলাম। এখন ওভাবে বললে তো, জি জি। আমি এটা আপনাদের দুপুরে একবার, এটা আমি ওই যে আপনাদের ক্লাসটা নিব ওই সময় একবার আমি এটা মানে কিভাবে সহজভাবে বলা যায় এটা চেষ্টা করছি। পরে আবার আচ্ছা। আমি চিন্তা করছি যে যদি জার মাজরুর বলি তাইলে তো এমনি ভুলে যাবে যে কি বললো এটা। হ্যাঁ, কঠিন তো বললে আমরা মাথায় ঢুকবো না। তো পরে আর কি চিন্তা করে এটা বের করলাম যে হচ্ছে যদি বলি যে আলিফলাম আসলে এটা ক্লিয়ার আর কি, সহজ একবারে। আলিফলাম যদি খালি আলিফলাম আসে বাক্যের শুরুতে, আয়াতের শুরুতে, তখন তাহলে আলিফের উপরে শুধু জবর হবে, শুধু জবর, এটা মাথায় রাখবেন এইটুকু। শুধু জবর দিয়ে করতে হবে। জি, যেমন এই হামজা রজবর আর, র হাজবর রহ, আর রহ, মিম খারা জবর মা, নুন রজের নির, আর রহমানির রহিম। এখন কি ক্লিয়ার, স্পষ্ট একদম? জি জি। ওকে। জি হযরত। আচ্ছা আচ্ছা, তাহলে কয় মিনিট টাইম আছে? শিবির ভাই আবার 5 মিনিট টাইমের কথা বলছিল, আমি একটু দেখি। আচ্ছা, 6 মিনিট টাইম আছে। তো আমি 2 মিনিট আর কি দুইটা সূরা করি, মস্ক করাই দেই, আপনারা সুন্দরভাবে শুনেন, তারপরে আর কি আপনাদের কথা শুনবেন ইনশাল্লাহ। কি আমরা একটু 10 মিনিট পরে জয়েন করা যাবো তো হুজুর? বুঝি নাই। কালকে তো আমাদের টাইম গেছে না, আমাদের তো সময় শেষ। জি, কালকে কালকে আমি তো ক্লাসটা নিতে পারি নাই, আমি এই ক্লাসটা আজকে নিতে পারবো না। আমি একটা সময় বের করে নিব আর কি ইনশাল্লাহ। আজকে আমার না একটু একটু ব্যস্ততা আছে। 10 মিনিট একটু বাড়াই দেন। 10 মিনিট আজকে আসলে বাড়াই দিতে পারবো না, কারণ আপনার আগে বললে হয়তো, আমি আরেকজনদেরকে পড়াই তো ওদেরকে বলছি যে টাইমের কথা। এখন ওই বিষয় হচ্ছে কি যে শুরুর দিকে যদি মানে দেখে যে লিঙ্ক দেই নাই তখন পরে ওরা জয়েন করে না, পরে সবাই কাজে ব্যস্ত হয়ে যায়। আর আচ্ছা ঠিক জি আছে। আমি হুজুর। আর জি আমি জি একটা হুজুর, বিষয় আর বলি। বারো লাগবে না, শুধু জি জি জি, হুজুর সরি একবার একটা। পড়ে দেন, পরে আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এখানে ইয়া বলে এখানে একালিপ টান হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে آمين। চাইরা লিখতাম দোয়া, জি দোয়াতের মধ্যে। জি জি, غير المغضوب عليهم ولا الضالين আমিন। এবার আপনারা কি বলতেছিলেন বলেন, আমি আগামী কালকে হয়তো বা পারবো না, পরশু দিন থেকে, মানে অর্থাৎ রবিবার, রবিবার রবিবার রাত থেকে আপনাদের 2 ঘন্টা করে ক্লাস নিব। মানে আপনাদের সাথে আরো একটা ব্যাচ আছে যাদের শেষ হয়ে যাবে, তো আপনাদেরকে দুইটা ব্যাচকে একসাথে
11টা থেকে পুরো একটা 12টা, মানে 2 ঘন্টা করে ক্লাস নিব ইনশাআল্লাহ, 2টা ব্যাচকে। লাস্ট কয়দিন আচ্ছা ইনশাআল্লাহ। হুজুর, আমি একটা কথা জানতে চাইলাম, সেটা হলো আমাদের যে ব্যাচটা ছিল, আমরা তো মোটামুটি প্রায় 3 মাস শেষ করার পর্যায়ে আছি, কিন্তু আমরা